যুদ্ধের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। যে হত্যাকাণ্ড হচ্ছে তার 90% বেশি হিন্দু। যশোরের এক চুক নগরেই 14,000-এর বেশি হিন্দু খুন হয়েছে। 2001 সালের নির্বাচনের পরে 25,000-এর উপরে হিন্দু বাড়িঘরে হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয়নি। তারেক রহমান সাহেব বলছে যে আমরা একটা রেইনবো সরকার গঠন করব, কিন্তু দেখা গেল নমিনেশন দেওয়ার সময় মাত্র 2 জন হিন্দুকে তারা নমিনেশন দিল। হিন্দু সমাজ তো সেই 1947 সালের পরের থেকেই নেগলেক্টেড। রাজনৈতিক যার দলসমূহ যারা আছে এরা প্রথম থেকেই হিন্দু সমাজকে গলা টিপে হত্যা করার জন্য যা যা করার দরকার সেগুলো করেছে। দেশ স্বাধীন হওয়ার আগেই যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। এবং বাংলাদেশের যারা আমাদের আশেপাশের মুসলিম তাদের বাড়ি কিন্তু আক্রমণ হয়নি, শুধু একচেটিয়া হিন্দুদের বাড়িঘরে হামলা হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো, হিন্দুদের উপর হত্যা খুন। আপনি শুধু যশোরের এক চুক নগরেই 14,000-এর বেশি হিন্দু খুন হয়েছে। এবং রায়ের বাজার বদ্ধভূমি, সেটাও হিন্দু এরিয়া, সেখানে হিন্দু হত্যাকাণ্ড। শাঁখারী বাজার যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ওই ধলপুর, যাত্রাবাড়ি ধলপুরে ময়লার ডিপোতে ফেলছে, সবই হিন্দু। 90% হিন্দু। যে হত্যাকাণ্ড হচ্ছে তার 90%-এর বেশি হিন্দু। এবং যারা এই দেশে পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদের 100%-ই হিন্দু। তো হিন্দুদের এই আত্মত্যাগের পরে দেশটা স্বাধীন হলো। ভারত যে কারণে বাংলাদেশের স্বাধীনতায় বিশাল একটা ভূমিকা রাখলো। দেশ স্বাধীন হওয়ার পরপরই শেখ মুজিব হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি, যেটা আগে ছিল অর্ডিন্যান্স, সেটাকে ভেস্টেড প্রপার্টি করলেন। মানে হিন্দুদের সঙ্গে একটা প্রতারণা করলেন উনি প্রথমেই। এরপরে রমনাকালী মন্দির ভাঙলেন, সারা বাংলাদেশে হাজার হাজার দেবোত্তর প্রপার্টি এগুলো দখল হয়ে গেল, হিন্দুদের সম্পত্তি দখল হয়ে গেল। এরপর জিয়াউর রহমান আসার পরে তো সংবিধানে তারা বিসমিল্লাহ ঢোকালেন। এরপরে এরশাদ রাষ্ট্রধর্ম করলো। এরপরে 1990 সালে 90-92 সাল এই কয়েক বছর ধরেই ভারতের বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে, রাম মন্দির বাবরি মসজিদের বিতর্ক নিয়ে বাংলাদেশের সমস্ত মন্দিরগুলো, সেই ঢাকেশ্বরী মন্দির শহর, এদিকে রামকৃষ্ণ মিশন, গৌরীয় মঠসব, বা ঢাকার বেশিরভাগ মন্দির, চট্টগ্রামের বেশিরভাগ মন্দির, বড় বড় মন্দিরগুলো পুড়িয়ে দিল, আর সেটার কোনো বিচার হয়নি। এরপরে আপনার 2001 সালের নির্বাচনের পরে টোটাল দক্ষিণাঞ্চলে ভোলা, যশ থেকে আরম্ভ করে বরিশালে সমস্ত এরিয়ায় ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো। সেটা নিয়ে শাহাবুদ্দিন, এখন যে রাষ্ট্রপতি, ওনার নামে একটা কমিশন হয়েছে। সেই কমিশনে দেখা গেছে 25,000-এর উপরে হিন্দু বাড়িঘরে হামলা হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই। এরপরে সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ করেছি। গত 15 বছরে, আওয়ামী লীগের 15 বছরে নাসিরনগর থেকে আরম্ভ করে বরিশাল, মানে সেই চট্টগ্রাম, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজার, যশোর, তারপরে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, রংপুর, সমস্ত জায়গায় হিন্দুদের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরে তো শেখ হাসিনার পতন হলো। পতন হওয়ার পরে, দেশ ত্যাগ হওয়ার পরে আমরা একটা আশায় বুক বেঁধেছিলাম, নতুন সরকার আসলে, যেহেতু তারেক রহমান সাহেব বলছে যে আমরা একটা রেইনবো সরকার গঠন করব, কিন্তু দেখা গেল নমিনেশন দেওয়ার সময় মাত্র 2 জন হিন্দুকে তারা নমিনেশন দিল। সংখ্যানুপাতে আমরা যদি 12% সংখ্যালঘু হই, তাহলে অন্তত কমপক্ষে আমরা 36 জন নমিনেশন আমরা পেতে পারি।